হ্যালো, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী লাউহাটি হাটে। লাউহাটি হাট টাঙ্গাইল জেলার একটি স্বনামধন্য এবং ঐতিহাসিক হাট ছিল, যেখানে একসময় বাংলাদেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা গরু কেনাবেচা করতে আসতেন। বর্তমানে লাউহাটির হাট অতটা আসলে জাঁকজমকপূর্ণ নয়। লাউহাটি হাটের অবস্থান: লাউহাটি হাটটি টাঙ্গাইল জেলার দিলদুয়ার উপজেলায় অবস্থিত। একসময় এটি বাংলাদেশের একটি বিখ্যাত হাট ছিল, বিশেষ করে গরু কেনাবেচার জন্য বিখ্যাত ছিল। একসময় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এই হাটে গরু কেনাবেচা করতে আসতেন, যা এর ঐতিহাসিক গুরুত্ব বহন করে। লাউহাটি হাট এখন অতটা আসলে সক্রিয় না। তো লাউহাটি গরুর হাটের এখন বর্তমানে আসলে কী অবস্থা, সেটা তো আপনারা আসলে ভিডিওর মাধ্যমে দেখতে পাইলেন। তো অল্প কিছু সংখ্যক গরু আছে লাউহাটি হাটে। তো লাউহাটি হাটের এই মানে পতনের জন্য আসলে লাউহাটি হাটের যে কর্তৃপক্ষ আছে ওনারাই দায়ী। কারণ আপনি যখন একটা জিনিস ক্রয় করবেন, তো আপনার মানে পরিমাণের চাইতে অধিক গুণে যখন আপনি খাজনা নেবেন ওই জিনিস থেকে, তখন দিন দিন ক্রেতা বিক্রেতা এই হাট থেকে মুখ ফিরিয়ে নিবে। তবে অন্য সব জিনিসে এখনও মানে সক্রিয় আছে। তো এই হাটে সব কিছুই আসলে পাওয়া যায়। এই হাটের খাজনা বলে আর কি, যেটাকে ইজারা, তো সব হাটের থেকে তুলনামূলক আসলে অনেক বেশি। আপনি যদি আসলে একটা জিনিস ক্রয় করতে চান, যেমন আমি ওই দিন একটা দরজা প্লাস 2টা জানালা কিনেছি, তো খাজনা ইজারাদার এসে বলে আমাকে শতকরা ওনাকে 1080 টাকা করে খাজনা দিতে হবে। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি নিজের টাকাকে 1000 টাকার একটা জিনিস কিনবেন, মানে আসবাবপত্রটাই বা গরুর যাই কিনেন, তো আপনাকে 1080 টাকা করে আপনার খাজনা দিতে হবে। মানে এটা তো আসলে সবাই স্বাভাবিকভাবে নেয় না। এই কারণে আসলে লাউহাটি হাট দিন দিন তার জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। তো আপনি আগের তুলনায় লাউহাটি হাট মানে অতটা আসলে জনপ্রিয় না। তারপরেও আসলে এই যে হাটটা আসলে ঠিক আছে, এই তরু তরকারি যা আছে, কৃষি পণ্য, এইগুলোর উপরে এই হাটে প্রচুর পরিমাণে শাকসবজি, এই হাটে কৃষি জাতীয় শাকসবজি আসলে প্রচুর পরিমাণে বিক্রি হয়। তো আপনারা তো দেখতেই পারতেছেন আসলে কি পরিমাণ শাকসবজি আসলে এইখানে উঠেছে। তো এই হাট আরও একদিক দিয়ে আসলে জমজমাট আছে। এই পাখির যে একটা হাট, কবুতর প্লাস হাঁস মুরগি, এই হাটটা এখন আসলে খুব জমজমাট। চরাঞ্চলের মানুষজন এই হাটে আসলে হাঁস মুরগি বিক্রি করে, আবার মানুষ ক্রয় করে। কবুতরের হাটটিও আসলে জমজমাট আছে। তো দেখেন আপনারা, প্রচুর পরিমাণে কবুতর উঠেছে। তো বেচা বিক্রি মোটামুটি আসলে ভালোই হয়, আগের তুলনায় কবুতরের দাম তো একটু কম। তো এই হাটটি সব কিছু বিবেচনা করলে আগের মতো আসলে ঐতিহ্য এই হাটের নাই। তারপরেও মনে করবো যে আসলে ভালো। তো আমি এই লাউহাটি হাটের কর্তৃপক্ষদের আসলে দৃষ্টি আকর্ষণ করতেছি। তো আপনারা যদি পারেন আসলে ইজারার পরিমাণটা আসলে কমিয়ে ফেলুন। তো সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, তো আগের নিয়মে যদি চালান, তাহলে হাটটি আসলে দিন দিন তার ঐতিহ্য হারাবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।